250 টাকা, বিফ চুই ঝাল আছে 250 টাকা, বিফ বট আছে 150 টাকা, সাথে ভুনা খিচুড়ি চালের রুটি হবে, চাপটি হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি সজল, তারপরে বড় মা সবাই। কিন্তু কোথায় যাচ্ছি গাইস এটা আমরা জানি না, তোমরা দেখতে থাকো। সজল আজকে আমাদেরকে কোথায় নিয়ে যায়, এটা হলো সারপ্রাইজ। আমরা কেউই জানি না যে আজকে কোথায় যাচ্ছি, তো সবাই আমাদের সাথেই থাকো। বাসা থেকে বেরিয়ে আমরা রিকশায় করে চলে যাচ্ছি। আর যে আজকে আমরা কোথায় যাব সে সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই, তারা ভাইয়েরা সব কিছু জানে, আমি এই সম্পর্কে কিছুই জানি না। রিকশায় যেতে যেতে আমি দেখতে পেলাম যে মেট্রো রেলের নিচ থেকে যাচ্ছিলাম আমরা সবাই। আসলে আমার কখনো মেট্রো রেলে ওঠা হয়নি, আজকে যেহেতু আপডেট ছিল এজন্য আমরা মেট্রো রেলে উঠতে পারিনি, অন্য আর একদিন উঠবো। তারপরে মেট্রো রেলের নিচ থেকে তো যাচ্ছি, এজন্য খুবই ভালো লাগছে। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, কি বলবো, নতুন মেট্রো রেলটা করেছে এই বেশি দিন হলো না। তো এখানকার পরিবেশটা দেখে আমি খুবই মুগ্ধ হচ্ছিলাম যে বাংলাদেশে এমন এমন অনেক জায়গা আছে, সেটা আমি জানতাম না। আসলে আমার খুবই ভালো লাগছিল, এখানকার পরিবেশ খুবই সুন্দর, একেবারে মনোমুগ্ধকর। রাস্তার সাইড থেকে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং, তারপরে উপরে মেট্রো রেল। তো সব মিলিয়ে অনেক ভালো লাগছিল। আর এখানে যে আসবো এটা তো আমি ভাবতেই পারিনি কখনো। সজল, তারপরে দাদা, সবাই মিলে আমরা এখানে চলেই আসলাম। তো দেখো গাইস, তোমরা এখানকার চারপাশের রাস্তাগুলো কত সুন্দর, আর এখান থেকে গেলেই দেখতে পারবো বাংলাদেশে যে এত সুন্দর রাস্তা আছে সেটা আমি কখনো জানতাম না। আসলে দিয়াবাড়ি না আসলে আমি বুঝতেই পারতাম না যে এখানকার পরিবেশটা এত সুন্দর আপডেট হয়েছে। যদিও এর আগে একবার আসছিলাম আমি অনেক আগে, তখন এরকম পরিবেশ ছিল না, এখন তো অনেক সুন্দর হয়েছে। আমার তো এসে খুবই ভালো লাগছিল, আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। তো দিয়াবাড়ি এলাকা জুড়ে শুধু নার্সারি আর নার্সারি, চারপাশে রাস্তার দুই সাইডে শুধু সব নার্সারি, সুন্দর সুন্দর বাগান, নার্সারি, দেখতে খুবই ভালো লাগছিল। নানা রকমের ফুল ফল, তারপরে গাছপালা দিয়ে এই নার্সারিগুলো ঘেরা। এখানকার পরিবেশটা খুবই সবুজ, মনোমুগ্ধকর। তো আমাদের এখানে ঘুরতে খুবই ভালো লাগছিল। এখানকার রাস্তাঘাট মানে এতটা চেঞ্জ এসছে, তোমাদেরকে কি বলবো, জাস্ট অসাধারণ। আর এখানে এসে দেখতে পেলাম একটা আঙ্কেল গান গাচ্ছে আর ফুল বিক্রি করছে। অবশেষে আমরা দিয়াবাড়ি চলে আসলাম, এখানে এসে তো খুবই ভালো লাগলো। ওই যে দেখো, ওই যে বড় বড় বিল্ডিং, আজকে প্রথমবার আমরা প্রিন্সকে নিয়ে বাসা থেকে বের হয়েছি, ওকে নিয়ে ঘুরতে আমাদের খুবই ভালো লাগলো। আর ওকে সব কিছু দেখাচ্ছি চারপাশটা, ও তো সব কিছু দেখছে আর তাকিয়ে তাকিয়ে হাসছে। আর প্রথমবার যেহেতু দেখছে, সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে আমরা কোথায় আসলাম সবাই মিলে ঘুরতে। তো আজকের পুরো ক্রেডিটটা সজল ভাইয়ের। সজল ভাই শত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে আজকের একটা দিন সময় দিয়েছে, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তো দিয়াবাড়ি এসে আমরা ভিতরের সাইডটায় চলে গেলাম, ওখানে ফাঁকা রাস্তা। এই জায়গাটায় ঘুরতে বিকেলবেলা আসলেই খুব ভালো লাগে, অনেক লোকজন এখানে ঘুরতে আসে। আমরা যেহেতু একটু আগে চলেই আসছি, এজন্য ফাঁকা তেমন লোকজন নেই। আর এই সময়টায় ঘুরতে আমাদের তো খুবই ভালো লাগলো। মেঘামণি তো খুবই হ্যাপি ছিল। দেখো এখানে একটা লজ্জাপতির গাছ দেখতে পেলো মেঘামণি। আমরা তো এই গাছটাকে লজ্জাপতি গাছ নামে চিনি। তোমাদের আঞ্চলিক ভাষায় এই গাছটার নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি আমি তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হয় কি, তোমাদের কমেন্ট পড়ে আমি আরও উৎসাহিত হই নতুন ভিডিও মেক করার জন্য। এখানে আমরা লজ্জাপতির পাতাগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখছিলাম, আর লজ্জাপতির পাতাগুলো কত সুন্দর নুয়ে গেছে, একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। সব মিলিয়ে এখানকার পরিবেশ জাস্ট অসাধারণ। তালা পড়তে কিন্তু 2টা করে 15 তলা, 16 তলা, কয় তালা? 16 তলা, মানে তোলা না তালা? তালা, 16 তলা। হ্যাঁ 16 তলা, মানে এক পলা। কোনটা? এটা পেয়ারা গাছ। ফুল লাগিয়েছে, কি ফুলজনি। লাগাবা কই ভাইয়া? ফুলের একটা দানা দেবেন? ফুল না, দানা দানা, পাতাগুলো দিয়ে।
তারপরে থ্যাংক ইউ করি। বলপেন দিয়ে এগুলো লাগাও। এই পুরো গাছ হ্যাঁ না আমরা গাজীপুর চৌরাস্তা এখানে আমি নীলকণ্ঠ ফুলের গাছ দেখতে পাই আর ওই গাছের মধ্যে কতগুলো দানা পেকে রয়েছে। আমি ভাবলাম কয়েকটা নিয়ে যাই, তাই ওই ভাইয়াটার কাছ থেকে অনেকগুলো দানা চেয়ে নিয়েছিলাম, ভাইয়াটা দিয়ে দিল। তো এই দানাগুলো নিয়ে আমি ব্যালকনিতে লাগাবো, আর ওখানে লাগালে পরে গাছ হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই ফুলের কালারটা অনেক সুন্দর, আমাদের পূজায় ব্যবহার করা যায়। তাছাড়াও এই ফুলের অনেক উপকারিতা রয়েছে। গাইস আমরা সবাই মিলে চলে আসছি উত্তরা দিয়াবাড়ি এখানে ঘুরতে। আর এই যে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, সব তো জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছিল। ওই তো দূরে দেখা যায় প্রিন্স, সজল, মেঘার বাবা, বড় মা, তারপরে দাদা সবাই আছে। তো এখানকার পরিবেশটা খুবই মনোরম, একেবারে নিরিবিলি প্রকৃতি, চারপাশটা একেবারে জঙ্গলের মতো, খুবই ভালো লাগলো। আর বিশেষ করে এই যে বিল্ডিংগুলো সব একরকম, এক মডেল। ওই রোডের ওই মাথা থেকে একেবারে এই সাইডটা পুরো এক সমান বিল্ডিং, তো দেখতে খুবই ভালো লাগছিল। আর এই সাইডে রয়েছে বাগান, সেটা সূর্যের আলো পড়ছে তো ভালো দেখা যাচ্ছে না। সূর্য ফল কয়? সূর্য ফল হ্যাঁ গাইস দেখো তোমরা, আমরা চলে এসেছি দিয়াবাড়ি উত্তরা উত্তর ব্লকে 18 নম্বর সেক্টর। এখানটা ঘুরতে খুবই ভালো লাগে। আর তোমরা দেখো, তোমাদের বাসায় বসে বোরিং হলে, বাসায় থাকতে থাকতে বোরিং লাগলে তোমরা এখানে বোরিং ফিল যদি করো তাহলে এখানে আসতে পারো ঘুরতে। আর জায়গাটা খুবই ভালো লাগবে অবশ্যই তোমাদের সবার। আমার তো অনেক ভালো লাগে। আমরা সবাই ঘুরছি, আজকে ছুটির দিন ঘুরতেছি, ভালোই লাগতেছে আমাদের ঘোরাঘুরি। আর তোমরা যদি বোরিং ফিল করো বাসায় থাকতে থাকতে তাহলে অবশ্যই দেখে যেতে পারো, একটু ঘুরে যেতে পারো, মনটা অনেক ভালো লাগবে তোমাদের। তুমি এই ফুল ধরো একটা পাতা, এরকম মাঝখান দিয়ে দৌড় দেবো না। এখন এদিকে তাকাও। মেঘা কি করস? এ বড়া বাকুম দেখলে সব বোঝা যাবে সব কিছু। দিয়াবাড়ি তো অনেক সময় ঘুরলাম, আসলে এখানকার পরিবেশটা অনেক মনোমুগ্ধকর। সময় পেলে তোমরা অবশ্যই ঘুরে আসবে। জায়গাটা আমার কাছে তো জাস্ট অসাধারণ লেগেছিল, আমি এর আগে কখনো এখানে আসিনি, তো খুবই ভালো লেগেছিল। এখান থেকে ঘোরাফেরা আমাদের শেষ হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি মেলায়। তো গাইস চলো মেলায় গিয়ে কি উপভোগ করি সবটা তোমাদের সাথে শেয়ার করতেছি। মেলায় এসে প্রিন্স দেখো সব কিছু তাকিয়ে দেখছে। প্রথমবার এই মেলায় আসলাম, খুবই ভালো লাগছিল আমাদের। আচ্ছা, মাংস কত করে বিক্রি করেন আপনারা? প্লেট কত করে বিক্রি করেন? আর এটা কি হাঁস? ও আচ্ছা আচ্ছা। মেঘা তুমি এখানে কি করছো বাবা? সামনে যাও, চলে যাও। বাবা এখানে মাছ দেখো, বড় বড় মাছ, এই যে সামনে অনেক বড় মাছ। বাবা প্রিন্স তুমি কি দেখতেছো? মাছ দেখো, ওই দেখো বাবা, এটা কি?
কাঁকড়াগুলো কিরকম বিক্রি করেন এগুলো? 200-250 পিস। ও, আর এই লবস্টার 500 টাকা পিস। কাঁকড়া কত? কাঁকড়া এগুলো 200, আর ওই যে বড় আছে এগুলো 250। এর থেকে বড়টা 250 টাকা পিস পিস ভাই, কেজি না, কেজি তো আমি কিনতে পারি না। বলবে এটা ছোট কোরাল এই সাইজ। ডোসা এগুলো কত করে বিক্রি করেন? এগুলো 80 টাকা, ডিমের 100 টাকা, চিকেন 150, চিজ বাটার 120। উপরে আছে আচ্ছা, এগুলো কিরকম বিক্রি করেন আপনারা? স্যার এটা পার প্লেট হচ্ছে 250 টাকা করে। এটা হচ্ছে দেশি হাঁসের মাংস। এটা আছে আর বিফ কালো ভুনা, কালো ভুনা এটাও সেম প্রাইস 250 টাকা। বিফ চুই ঝাল আছে 250 টাকা। বিফ বট আছে 150 টাকা, সাথে ভুনা খিচুড়ি, চালের রুটি হবে, চাপটি হবে। এটা কি প্রতিদিন পাওয়া যায় না একদিনই আজকে? এটা আপাতত আপনার রেগুলারই হবে। ও, রেগুলারই রমজান মাস চলতেছে, এই জন্য 3-4 পরে পাবেন, পার্সেল নিয়ে যেতে পারবেন। ও, আর রমজান ছাড়া দুপুর 12টা থেকে বসা হয়। আচ্ছা আচ্ছা ভাই। মেলায় এসে মোটামুটি আমরা অনেক সময় ঘোরাঘুরি করলাম। এবার আমরা মেলার পিছনের পাশটায় আমরা চলে আসলাম। এখানে মেঘামণি দেখতে পেলো বড় একটা নৌকার দোলনা, আর ও তো ওই নৌকার দোলনায় ওঠার জন্য একেবারে পাগল হয়ে গেল, কিন্তু আজকে বন্ধ ছিল, এজন্য আমরা একটু শুধুমাত্র উঠে সেলফি টেলফি তুলে ভিডিও করে তারপরে বসে কিছু সময় আবার চলে আসলাম। মেলায় ঘোরাঘুরি শেষ করে এবার আমরা চলে যাব এয়ারপোর্টের পিছনে। ওখানে আমরা আজকে প্লেন দেখব, খুবই কাছ থেকে প্লেন ল্যান্ড করে, আর ওটাই আমরা দেখব। সবাই অধীর অপেক্ষা করছিলাম যে কখন গিয়ে আমরা পৌঁছাবো। এর আগে কখনো কাছ থেকে প্লেন বা হেলিকপ্টার কিছুই দেখা হয়নি, এজন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। মেঘামণি তো খুবই খুশি ছিল, যেহেতু ও অনেক দূর থেকে প্লেন দেখেছে, কিন্তু কাছ থেকে কখনো দেখেনি। এজন্য আমরা ওদেরকে নিয়ে আসি সাথে, কারণ বাচ্চাদের না থাকলে তো ঘোরার কোনো আনন্দ মনে হয় না। ফাইনালি আমরা এয়ারপোর্টের পিছনের এরিয়ায় চলেও আসি কাছাকাছি। এখন আমরা সবাই এক্সাইটেড যে কখন প্লেন আসবে। গাইস, এবার আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে একেবারে কাছ থেকে প্লেন ল্যান্ড করে। এটা সব কিছু তোমাদেরকে দেখাবো, তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। এটা ছোট তুমি দাও, এমনি দাও না তুমি। হ্যাঁ, এটা আচ্ছা এই আরেকটা আইতে আসছে। হ্যাঁ না, হ্যাঁ এই যে, হ্যাঁ এই ফাঁকা দিয়ে দেখো প্রিন্স। আসলে গাইস, আপনারা বামুনিয়া রানারের পিছনে আসলে কাছ থেকে একবারে দেখতে পারবেন প্লেন। মনে হচ্ছে মাথার উপর থেকে যাচ্ছে, হ্যাঁ, একবারে ধরা আর যাচ্ছে। আপনারা যদি ছুটির দিন থাকে তাহলে অবশ্যই আসবেন, এসে দেখে যেতে পারেন যে একবারে কাছে থেকে প্লেন দেখা যায়। কাছে থেকে দেখার অনুভূতিটাই আলাদা। আর চলুন আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে কাছ থেকে প্লেন যায়।
বহন হয়ে যাবে। আসলে গাইস এত কাছ থেকে প্লেন দেখার অনুভূতিটাই অন্যরকম। তো আজকের পুরো ক্রেডিটটা সজল ভাইয়ের। তো সজল ভাই তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। তো আমরা আজকে 2টা প্লেন দেখি, প্লেন দেখতে দেখতে প্রায় সন্ধ্যাও হয়ে গেছে। এবার আমরা বাসায় চলে যাচ্ছি। রাতের শহরটা দেখো কত সুন্দর লাগলো, চারপাশটা কত সুন্দর ঈদের জন্য সাজিয়েছে একেবারে লাইটিং করে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।